তুমি আমার পিছে লাগে কিন্তু ভালো করো নাই, এর পরিণত হইব ভয়াবহ। ও বাবা, ডরাইছি, ডরে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। নিরপেক্ষতাটা অনেক বড় দল, বুঝছো না? কিছু মনে করবেন না, আপনি তো জোর করে কাউকে আপনার পক্ষে আনতে পারবেন না। আরে না না, কি বলো, পক্ষে আনার কি হলো? তুমি আসছো তাই গ্রাম সম্বন্ধে তোমার একটা ধারণা দিলাম। তোমার কোনো ব্যাপারে আমার কোনোদিনই পছন্দ হয়নি, কিন্তু একটা ব্যাপার মন থেকে আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে তুমি চক্রবর্তীর মাথা ফাটাইছো। তুমি চক্রবর্তীকে গ্রাম ছাড়া করেছো? কি করবো জবা আপা, আমজাদ ভাই যেভাবে আমারে ধরলো, ওনার কথা তো আমি ফালাইতেই পারি না। 1 মাস ভোটের প্রচারণা চালায়া এখন তুমি বলো নির্বাচন করবা না, হ্যাঁ? এটা কি ছেলের হাতের মুয়া পাইছো তুমি? আরে লোনাপা, এত রাত্রি কোথায় যাইতেছেন একলা একলা? ভাই, আপনাদের কইছিলাম ঠিকই টর্চ কিনো, কিন্তু সারাদিন এত কাজ থাকে, আর সেই সকাল সকাল বাড়ি থেকে বেরোই, সারাদিন আর সময় পাই নাই ভাই। আমি আপনার কথা দিলাম, আমি অবশ্যই টর্চ কিনো। এটা কোনো কথা হলো? হ্যাঁ, ভাই অন্যায় তো করছি, টর্চটা একটা কিনে নিমুনি ভাই। না 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 না, চলেন আপনার আগায় দিয়ে আসি টর্চ দিয়া। না ভাই, দরকার নাই, আমি একা একা যাইতে পারো, আমার আগায় দেওয়া লাগবো না। এখন এই গ্রামের লোকজন, রাস্তাঘাট সবকিছু আমার চেনা হয়ে গেছে, এখন আমি একাই বাড়ি যাইতে পারবো। তো ভাই, গ্রামের খবর কি? আর নির্বাচনের প্রচারণা কতদূর আগাইলো? নির্বাচন খবর আছে মোটামুটি, আর কি চলতেছে, মানে ওই যে ঝাই ঝামেলা তো আছেই, একটু গন্ডগোল চলতেছে আর কি, এই তাছাড়া সব ঠিক আছে। আচ্ছা ভাই, জবাব তো এই গ্রামের লোকজনের লেখা অনেক ভালো ভালো কাজ করে, আর উনি তো অনেক জনপ্রিয়। আপনার কি মনে হয় জবাবা জিতবো তো? আমার তো মনে হয় জিতবো, আটকাইতে পারবে না, কিন্তু সমস্যা একটা আছে, ওই যে তালুকদার সাহেব, সে তো আবার দেখা গেল কোন দিক দিয়ে কোন প্যাচ লাগাই দিল, ওইটা একটু চিন্তা করতেছি। আর জবার বাপ যদি থাকতো সাথে, তাইলে তো কোনো সমস্যা ছিল না। এখন একটু তো টেনশন আছেই। এখন হয়েছে কি, মানে সব কিছু আমার উপরে, সব দায়িত্বভার জবা আমার উপরে দিয়ে রাখছে। মানে এখন এই যে আমার এই যে দৌড়াদৌড়ি করতেছে, সবকিছু করতেছে, হ্যাঁ, আমি একটু কোনো জায়গায় গেলাম, আমজাদ ভাই কই, আমজাদ ভাই কই, মানে কিভাবে কাজ করতে হবে, কি করতে হবে, নাহলে কি আপনি চিন্তা করেন আমি এত রাতের বেলা কি আমি এখন এই প্রচারের বাইরে হই? হ্যাঁ, এর বাপ থাকলে কি আমি এখন রাত্রেবেলা বাইরে হই বলেন? বিষয়টা হচ্ছে কি, মেয়েটা তো একা, তাই তার সাথে সাথে আমার থাকতে হয়, কারণ সব কাজ জবার হইলো আমার করতে হয়, মানে আমার তার পাশে থাকতে হবে, আমি না থাকলে মানে সে কিচ্ছু আন্ধার দেখে চোখে। তবে নির্বাচন যদি একবার জিততে পারে, তাহলে আমারে ঠেকায় কি? সেটাই ভাই। এখন যা যা, আপনারে আমি চলেন আউগাই দিয়ে আসি। শোনেন লোনাপা, আমি আপনার একটা কথা বলতে চাই, আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা ভাই, বলেন। আমি যদি নির্বাচনে জিতি, শোনেন, মানে জবা যদি জিতে, তাহলে তো আমার জিতা হয়ে গেল। আপনার আমি এত বড় একটা ভুমা সাইজের টর্চ কিনে দেবো, আপনি কিন্তু না করতে পারবেন না। ঠিক আছে, দিয়েন ভাই, কিন্তু এত বড় দেওয়ার দরকার নাই, একটা পাওয়ারফুল টর্চ লাইট গিফট করেন। এই সাইজ আচ্ছা ভাই, ঠিক আছে। আমার কিন্তু পরে ভুলে গেলে হবে না, তাইলে চলেন আপনার আগে দিয়ে আসি। আসেন। না না ভাই, তার দরকার নেই, কি আমার আগায় দিয়ে আসা লাগবো না, আপনি যান নির্বাচনের প্রচারণা করেন, আমার আগায় দেওয়ার চাইতে নির্বাচনের প্রচারণা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বলি, এখন নির্বাচনের সময় তো, কখন কে কোথায় ঘাপটি মেরা রয়েছে থাকে, তখন আপনি একটা ঝামেলাও তো করতে পারেন। চল চল আসুন। ভাই, আমার তো কোনো শত্রু নাই এই গ্রামে, আপনি যান, আপনার এটা বেশি উপকার দিবে। আমি আসি তাইলে আজকে ভাই। সাবধানে যায়, সাপের ডর আছে কিন্তু। বক্ষর
আমার সাথে যাইবে না, তুই কার সাথে যাবি? সেরি চুপচাপ বইয়া থাক। কইছি না চুপচাপ বইয়া থাক। চুপ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সিমন? জি আপা, ভালো আছি। এখন সিমন, হাসনাত তো তোমার যা ক্ষতি করেছে, এখন এই মুহূর্তে তোমার পাশে কারো থাকা উচিত। আমি কিন্তু তোমার পাশে আছি না সিমন। মানে আপা, এত আশ্চর্য হওয়ার কিছু নেই। তুমি এখন থেকে আমার সাথে কাজ করবে, আমার হয়ে কাজ করবে। দেখো, কুসুম তো নেই, ওর বাবার সাথে শহরে চলে গেছে। কুসুমের কাজগুলো তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? জি আপা, আপনার অনেক দয়া আপা। তুমি তো জানোই কুসুম শহরে চলে গেছে, ওইখানে নেই। ওর যে কাজগুলো ছিল, ওকে দিয়ে আমি যে কাজগুলো করাতে চেয়েছি, সেই কাজগুলো তোমার করতে হবে, বুঝেছো? যাই বাবলু ভাই, তুমি একটু ওকে এগিয়ে দিয়ে আসো, আর যা বলার ওকে বুঝিয়ে বলো। আগায় দর কি আছে, একলাই যাইতে পারবো, একলা যা। বাবলু ভাই এমন করেন কে? একা মানুষ, আমি রাত বিরাতে কেমনে যাবো, তাই না আপা? আসি, আসসালাম। ও পুঁটি মাছ দিয়ে ডাটা দিয়ে এত সুন্দর করে তরকারিটা রাঁধছে। রূপমাটা মাত্র মুখে দিমু, এর মধ্যে চক্রবর্তী ধরে লইছে। ও কি কেমন লাগবো ভাই? হাসনাদের অনেক বার বাড়ছে। ও আমারে ফোনে কয় অনেকে ইলেকশন করবো না, আবার আমার ফোন কাইটে দেয়। আমারে রাস্তায় নামায় এখন সে বলে ইলেকশন করবে না। পাগল হয়ে গেছে, পাগল। পাগলের চিকিৎসা করা লাগবে, গুলি করা লাগবে। করে আসি। খারাপ এদিকে আয়। কি হলো ভাই? গুলি করবি ঠিক আছে, কই গুলি করবি? এমন ভাবে গুলিটা করবি যাতে ও না মরে। মাসখানিক যেন হাসপাতালে থাকে, মানুষজন মনে করবো জবা গুলি করছে ওরে। এতে ভোটারদের মন জবার প্রতি বিষয় উঠবে, তখন নির্বাচন হলো আমাকে ভোটে, বুঝছস না? হাসনাত জয়যুক্ত হয়ে যাবে। যা কামটা করে আয়, আর ওই যে পুঁটি মাছ দিয়ে ডাটা দিয়ে বুড় আনছে না, ওটা খাগা যা। বুঝছি বস, কতদিন পর মালটা কাজে লাগামু। যা। তাহলে তো বাড়িতে ফিরতে পারুন তো? বাড়িতে ফিরতে পারবি না মানে? নাক ডেকে বাড়িতে ঘুমাবে। তাহলে যাই। এই কাম আছে, চল।
না, দূর থেকে গ্রামটা দেখতে অনেক সুন্দর। আচ্ছা ভাইয়া, তোমার একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, sure. তুমি তো সাধারণত আমাদের গ্রামের বাড়িতে আসোই না, আমাদেরকে ভুলেই গেছো। বড় ভাইয়া তো মাঝে মধ্যে আসতো, কিন্তু এইবার হঠাৎ কি মনে কইরা? তোমরাও তো আমাদের বাড়িতে খুব একটা যাও না আসলে। আর আমার গ্রাম তেমন একটা পছন্দ না বলতে সময় পাই না আসলে, সেজন্য আসা হয় না। তবে এখন তো গ্রাম অনেক উন্নত হয়ে গেছে, চেষ্টা করব মাঝে মাঝে আসার। আচ্ছা ঠিক আছে, একটা কথা কইতাম। Sure. শফিক ভাই না আসার কথা ছিল, আসতো না যে? হ্যাঁ, ভাইয়ারই আসার কথা ছিল, আসলে মা ভাইয়াকে অন্য একটা কাজে পাঠিয়েছে। আর আর আমারও আসার ইচ্ছে ছিল না, কারণ জমি জমার ব্যাপারে না আমি তেমন একটা বুঝি না। জমি জমার ব্যাপারে আসলে ভাইয়াই ভালো বোঝে। তারপরও আসতে হলো আর কি। আচ্ছা আর একটা কথা কই। হুম। শফিক ভাই যখন আমাদের গ্রামে আইছিল, মানে আমাদের এখানে যখন ছিল, তখন গ্রামের সবার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সে সবার বিপদে আপদে সবার পাশে থাকতো, কোনো অন্যায় অবিচার দেখলে একদম রুখে দাঁড়াইতো। আমি চাই তুমি যদি এই গ্রামে থাকো, তাহলে পরে তুমিও সবার জন্য এই কাজটা করবা। আসলে ভাইয়া আর আমি দুজন একেবারে আলাদা টাইপের। দুজনের চলার ধরন সম্পূর্ণ আলাদা। ভাইয়া ভাইয়া লজিকে চলে, আমি আমারটা। তারপরে তুমি যখন বলছো I can try. ঠিক আছে। চাচা কোথায়? আব্বা আব্বা তো মামার বাড়ি গেছে। ও, তো ফিরবে কবে? আমার মামা তো অসুস্থ, আব্বাই গেছে মামার কাছে। জমিতে এখানে কি ঝামেলা হয়েছে সেটা দেখতে। অল্প দিনের জন্য গেছিল, কিন্তু মেলা দিন হয়ে গেছে। তোমার যদি কোনো দরকার থাকে না, তুমি আব্বার একটা ফোন দিও, চলে আসবে। না না ঠিক আছে, চাচা কাজ শেষ করে আসুক, আর আমি তো আছি 2-3 দিন। যদি এর মধ্যে ফিরে আসে তাহলে তো দেখা হবে। তুমি কি বাড়িতে যাবা নাকি এদিকে ঘোরাঘুরি করবা? না, আমি যখন বেরিয়েছি কোনো কাজ তো নেই, আমি একটু ঘোরাফেরা করে আসি, ঠিক আছে? তুমি বরং যাও, তোমার হয়তো কাজ থাকতে পারে। সাবধানে ঘোরাঘুরি। হ্যাঁ, sure. তাড়াতাড়ি বাইরে আসেন। হ্যাঁ বলো। বাবা কি খবর? খবর খুবই খারাপ। হাসনাত্রে কারা জানি গুলি করছে, মনে হয় বাঁচবো না, মরে গেছে কিনা কে জানে। কি বলো তুমি? ঠিক জানো তো? কারা করেছে? কি অবস্থা এখন ওর? কি বলো? বাবা অবস্থা ভালো না, হাসনাত্রে সদর হাসপাতালে নিয়ে গেছে। শুনলাম ঢাকাও নিয়ে যেতে পারে। নসিবান তুমি চলো আমার সাথে। বাবলু ভাই, আমজাদ কোথায় যে সবাই? বাবলু আর আমজাদ তো নদীর পাড়ে গেছে। আপা পরিস্থিতি বেশি একটা ভালো না, আপনি বাসায় থাকেন, এখন বাইটের হইয়েন না। নসিবান পরিস্থিতি ভালো না বুঝলাম, কিন্তু এই অবস্থা আমাকে বাসায় থাকতে হবে কেন? আপা আপনি বুঝতেছেন না, যদি আপনার উপর হামলা হয়। আর তাছাড়া হাসনাতের লোকজন কিন্তু খুব ক্ষেপা আছে। আমি তো কিছু করিনি, আমার উপর হামলা হবে কেন? আপা আপনি কিছু করেন না সেটা আমি জানি, আপনি জানেন, গ্রামের লোকজন তো সেটা জানে না। আপা তুমি যাই বলো, ওখানে কি হয়েছে কি ঘটছে আমি নিজ চোখে দেখতে চাই। চলো আসো আমার সাথে।
কি হবে এত তাড়াহুড়ো করে কই যাচ্ছ? আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, কি খবর? খবর কিছু জানেন না আপনি? কি খবর? আরে এই যে আমাদের যে ডিপ ব্যবসায়ী আছে না হাসনাত, ওরে কে যেন গুলি করছে, সে দোষ দিচ্ছে আমাদের জবাবুর উপরে। হ্যাঁ, তো এইটা নিয়ে আজকে যে আমাদের এলাকার যে আমাদের গ্রামের দক্ষিণ পাড়ে যে স্কুল মাঠ আছে না, ওইখানে সবাই এক জায়গা হবে, মানে সবাই চলে আসছে। কি হয় আজকে কে জানে, মনে হয় খুব খারাপ কিছু একটা হবে। বলো কি, এটা সাংঘাতিক ব্যাপার। তাহলে তো গ্রামের মধ্যে একটা খুনোখুনি সৃষ্টি হয়ে যাবে। ভোটের আগে এরকম পরিস্থিতি সৃষ্টি হলে তো এই নির্বাচনই বন্ধ হয়ে যাবে। এইটা নিয়ে খুব টেনশনে আছি। আচ্ছা, ওই হাসনাত কি মারা গেছে? না চাচা, এখনো মরে নাই, এটা হচ্ছে আমাদের শোকের সংবাদ। কিন্তু ওর অবস্থা খুবই খারাপ, ওকে ঢাকায় নিয়ে গেছে। বলো কি, এটা সাংঘাতিক ব্যাপার। তাহলে এখন কি করা? এই সময় তো মৌলানারই খুব দরকার ছিল। ও থাকলে তো এই গ্রামের লোকজনদের একটা ভালো মন্দ কিছু কয়ে একটা শান্ত করতে পারতো। কিন্তু ও এখন নাই, কোথায় যে চলে গেল, কাউরি কিছু না বলে। কিন্তু এখন কি করি? কিন্তু ওরে তো পাওয়া যাচ্ছে না, ওরে এই ফোনেও পাওয়া যাচ্ছে না, ফোনও বন্ধ করে রাখছে। আচ্ছা চাচা, এখন এসব কথা বলার সময় নেই, আর ওখানে মনে হয় সবাই চলে আসছে, আমাদের এখনই যেতে হবে। পারলে আপনিও চলে আসেন, আপনার কথা সবাই শুনবে, মুরব্বী মানুষ। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, কি হয়েছে জবাবা? এমনি জলদি জলদি কই যাইতেছেন? আরে হাসনাত্রে কারা জানি গুলি করছে, মাঠের ওদিকে তো গ্যাঞ্জাম হইতাছে। আমি আর জবা আপা ওইখানকার পরিস্থিতি দেখতে যাইতাছি। হায় হায়, কস কি? চল আমিও যাবো। চল। হাসনাত ভাইয়ের সাথে আপনার নির্বাচনী সমস্যা, তাই বলে লোকটার আপনি গুলি করাইবেন? লোকটা তো মরে যাইব। কেমনে পারলেন এই কাজটা করতে? আমাকে তো সরব করছে কেন? আপা, আপনি এসবে কান দিয়েন না, আপনি চলেন। মানুষ এসব করার আছে, এগুলা পাড়া করে মানুষ বুঝবেন না। এই জবা, এই এটা আমি কি শুনলাম? হ্যাঁ, তুমি এরকম কাম করতে পারলা? কি করেছি আমি? কি করছো মানে? কি বলে? হ্যাঁ, হাসপাতালে তুমি জলজন্ত মানুষটাকে গুলি করলা, আমারে বলতে পারতো, আমি বিচার সালিশ করে দিতাম। মিথ্যা বলার জায়গা পান না আপনি, না? সরেন এখান থেকে। আরে বাবা, মিথ্যা কথা কমো কেন? লোকজন তো আমার এই কথাই কইলো, লোকজনরে তো আর মুখ বন্ধ করতে পারবা না, আমি তো বুঝছি। সারা গ্রাম জাইনা গেছে। আরে ওইদিকে মনে হয় ওই যে হাসপাতালের লোকজন আইতেছে মনে হয়। আই দেখি, একটু থামাইতে হইব। আয় 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 আয়। টেনশন নিয়ে না, আসেন আগে দেখি কি হয়েছে। আপা যাওয়াটা কি ঠিক হইব? আরে আসেন, যাই আগে সিচুয়েশনটা দেখি, তারপরে বুঝা যাবে। আসেন আগে। আবার আবার খবর খুব খারাপ। তালুকদার সাহেব গ্রামের লোকজনকে খেপায় ফেলছে। হ্যাঁ, আমাদের গ্রামের সব বাড়ি ঘর সব পুরাই দেবে। হ্যাঁ, আমি কি করা? হ্যাঁ, কি বলেন এসব? হ্যাঁ, মগের মূল্য পেয়েছে নাকি? হ্যাঁ, বাবলু ভাই কোথায়? রমজান ভাইকে খবর দেন। আব্বার বন্দুক নিয়ে 2 রাউন্ড ফাঁকা গুলি করেন। আরে ফাঁকা গুলি করে লাভ কি? তাতে কি লোক মরবো নাকি? ডাইরেক্ট মাথার ভিতরে গুলি করতে হইব? আচ্ছা, আপনারা এক কাজ করেন, আপনারা যান, আমি দেখতেছি বাবলুকে খুঁজে বাইর করি। শুনেন, খবর খুব খারাপ, আপনারা সবাই যান, তারপর আমি সব ব্যবস্থা নিচ্ছি বাবলুর সাথে। যান 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 যান। বাবলু ভাইকে খুঁজে বের করেন। হ্যাঁ, আপনারা যান, এই সব যাও 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 যাও। হায় হায়, হ্যাঁ, যান আপনারা যান, আমি দেখতে যাই। ওই আয় ওই। আরে চক্রবর্তী দা, আপনি এরকম হনহন করে কই যান? ওই, আপনি কোনো খবর শুনেন না দিদি? না তো, কি হইছে? আমাকে হাসপাতাল দাদারে কে জানি গুলি করছে। হাসনাত দাদারে? কি কোন? কেমনে? কে গুলি করছে? আরে কে গুলি করলো এটা তো আমি নিজের চোখে দেখি নাই, তবে লোকজন বলা বলি করতেছে ওই জবা দিদি নাকি লোকজন দিয়ে গুলি করাইছে। জবাবা?
হ্যাঁ। জবা আপা তো কখনো এই কাম করতে পারে না। আরে জবা বাবা করতে পারে কি পারে না সেটা তো বিষয় না, লোকজন তো বলতেছে যে সে নাকি তার লোক দিয়ে গুলি করাইছে। আমি চাই এটা নিয়ে অনেক বিশাল গ্যাঞ্জাম হইতেছে, তালুকদার সাহেব খবরটা দিয়ে আসি। হাসনাত ভাইরে গুলি করছে? হাসনাত দাদার কে গুলি করলো? কত ভালো মানুষ ছিল, আমার প্রথম দিন কত সাহায্য করলো। আল্লাহ আল্লাহ তুমি হ্যাঁ সুস্থ করে দিও। সুস্থ আছে। এই মোবারক, এই শামসু, এই বাইরে আসো। কি ভাই কি হয়েছে? এই কি হয়েছে? এই চলো তো, হাসনাতে বলে কেনা গুলি করছে। কোন সেই তো? হ্যাঁ এই তো আমাকে উপরে চাপাই দিতেছে, বলতেছে আমরা বলে গুলি করছি। আজকে দেখা তুমি থাকলে লাঠি লাঠি আছে, আসো আসো আসো। তোরা এই জায়গায় গল্প করতেছস, তোরা কিছু শোনস নাই? কই থাকস তোরা, কই থাকস? হাসনাত তালুকদারের লোক আমাদের আক্রমণ করতে আসতেছে, হাতের কাছে যাচ্ছে বলতে। ধর ধর, একটারও জানি ধরবি এমন কইরা বানাবি। আচ্ছা শেষ করলাম। আমি তো কই এত মানুষজন লাঠিসোঁটা নিয়ে কই যাও তোমরা? হাসনাতরে নাকি কারা গুলি করছে। হ্যাঁ, এখন ওরা কইতেছে গুলি নাকি আমরা করছি। আমরা কি গুলি করছি? আমরা কি গুলি করছি? আমরা গুলি করতে যাবো কেন? আরে আমরা বন্দুক পামু কই যে গুলি করবো? আমরা বন্দুক পামু কোথায়? এখন তোমরাও যদি অগলকে মারামারি করো তাহলে সমাধান হইব কেমনে? না সমাধান টমাধানের কোনো ব্যাপার না। আমাকে বন্দুক নাই কিছু না, তারপরে আমাকে বলছে খুনি। যেহেতু খুনি বলছে আমরা দেখে নেব কারা খুনি, খুনির চেহারা কেমন। কাজে আজকে খুনির চেহারা আমরা বাইর করে ছাড়বই ছাড়বো। শোনো, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরো না, ভাই ভাই যুদ্ধ করো না। মাওলানা সাহেব শিখাইছে না তোমগো, সব ভুলে গেলা। ভাই ভাই মারামারি করো না। কে ভাই? কিসের ভাই? শালা তো ভাই, ভাই রে বার দেখে নিব। এই এত কথা কিসের? হাত থাকতে মুখে কিসের? আয় আয় চলো। খুনি, হ্যাঁ আমাদের খুনি। না অতটা খারাপ না, ভালোই লাগছে, পরিবেশও সুন্দর, সবকিছু মিলিয়ে। আচ্ছা শোন, আমি তোকে একটু পরে ফোন করছি, কেমন? ওকে। চাচা সালাম আলাইকুম, কেমন আছেন? সুলতান চাচা, কি হয়েছে? ও শান্ত, কেমন আছে বাবা? আমি ভালো আছি। আমি আপনাকে সালাম দিয়েছিলাম, আপনি তো সালামের উত্তর দিলেন না। কি এত চিন্তা করছেন? ও ওয়ালাইকুম আসসালাম। আসলে একদম খেয়াল করিনি। চাচা, এমন পাথরের মতো মুখ করে এখানে দাঁড়িয়ে আছেন যে? গত রাতে হাসনাতে কারা যেন গুলি করেছে, তুই শোনোনি কিছু? Oh my God! কি বল? কই না তো, আমি তো কিছু শুনিনি। কি অবস্থা এখন? মানে বেঁচে আছে নাকি? আমি যতদূর শুনছি এখনো বাইসে আছে, তবে অবস্থা বেশি ভালো না। এখন তো এই গ্রামে আরো অনেক লোক মারা যাবে। হাসনাত আর জবা দুই পক্ষ মিলিয়ে লাঠি সোটা দা বটি নিয়ে বেরিয়েছে, এখন বহু লোক মারা যাবে।
আচ্ছা, জবা আপাকে যদি এ বিষয়ে কিছু বলি তাহলে কি কিছু হবে না? কিভাবে হবে? এখন তো এক প্রকার সবাই পাগল হয়ে আছে, কেউ কারো কথা শুনছে না। আমার মনে হয় কি চাচা, আপনি আর আকরাম চাচা যদি বলেন তাহলে ওরা শুনবে। আচ্ছা, আকরাম চাচা কোথায়? আকরাম যে এখন কোথায় তাও তো আমি জানি না, ফোনে ওকে পাচ্ছি না। চলুন আমার সঙ্গে চলেন, দেখি ওইদিকে গিয়ে কি করা যায়। আসেন। আচ্ছা চল। কি যে করা আমি তো কিছুই ভাবতে পারতেছি না। এলাকার মানুষজন কি বলে, মানে এই ঘটনাটা কি করতে পারে? আমি তো কেবল মাত্রই শুনলাম এই খবরটা, এখন তো আমি মানুষের সাথে আলাপ আলোচনা কিছুই করতে পারিনি, নিজের তো কিছু বুঝতেই পারছি না। ওদের সাথে আলাপ করলে পরে তারপরে বলবো। আপনি আর দীপক চাচা মিলে বললে অবশ্যই। আরে ববিন ভাই, ওইখানকার কি অবস্থা? ওইখানকার অবস্থা এখন ভালো। আমি ওই গ্যাঞ্জামের ওদিকে গেছিলাম, এখন ব্যাপারটা আগের থেকে একটু নর্মাল। আমাদের ওই যে আকরাম চাচা আর সুলতান চাচা আছে না, ওনারা মিলে গ্রামবাসীদের বোঝায় ব্যাপারটা একটু শান্ত করছে। অবস্থা দেখে কি বুঝলেন? গ্যাঞ্জাম কি একটু ঠান্ডা হবো নাকি আরো বাড়বো? না, আমার যেটা দেখে মনে হলো গ্যাঞ্জাম আর বাড়ার সম্ভাবনা নাই। ওখানে আমাদের আকরাম চাচা আর সুলতান চাচা যেহেতু আসতে, ওনারা সবকিছু দেখে রাখতেছে আর বলে আসছে কিছু হলে আমাদেরকে জানাইতে। তা আপনি এখন কই যাচ্ছেন? আমি যাই একটু দেখে আসি। আচ্ছা আপা, আপনি জান তাহলে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমাদের একটু খবর দিন। হ্যাঁ, আমি আবার আপাকে একটু খবর দেই, আপা চিন্তা করতেছে। ঠিক আছে, আপনিও তাড়াতাড়ি যান, কি আর জমা পড়ে ব্যাপারটা খুলে বলেন। ঠিক আছে, হ্যাঁ যান তাইলে। আকরাম চাচা, আপনারা একটা উঁচুতে দাঁড়িয়ে ওদেরকে বলেন, আপনারা বললে ওরা বুঝবে, আপনারা বুঝিয়ে বলেন। আপনারা শোনেন, আমরা সবাই ভাই 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 ভাই, কেউ কারোর বিরুদ্ধে কোনো সময় মারামারি করতে পারে না, ঝগড়াঝাটি করতে পারে না। আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করব, আমাদের জয় হবেই হবে, জয় হবেই হবে। ঠিক বলো, তুমি বলো। হাসনা দত্তর, হাসনা দত্তর, হাসনা দত্তর। আপনারা শান্ত হন। হাসনা হত্যার বিচার অবশ্যই হবে। আমরা সবাই মিলে সেটা বিচার করব, কিন্তু আমরা নিজেরা কখনো এটা নিয়ে মারামারি করব না। আমরা কেউ কারোর বিরুদ্ধে যাব না, আমরা কেউ কারোর সাথে মারামারি করব না। আপনারা সবাই, আমরা সবাই একসাথে লড়বো। হ্যাঁ, আপনারা একটু শান্ত হন প্লিজ। আপা, অবস্থা বেশি ভালো না, আপনার ওখানে যাওয়া ঠিক হবো না। নসিমন, হাসনাদের কি খবর? ঠিক আছে উনি? মরে নেই এখনো, কিন্তু ওইদিকে খুনাখুনি হইতেছে, অবস্থা বেশি একটা ভালো না। মরে না এখন, তার মানে আল্লাহ এখনো আমাদের পক্ষেই আছে। আল্লাহ বাঁচাইছে। ওই বেটা যদি নির্বাচনের আগে মরতো না, তালুকদার চতুর্দিকে খবর দিত আমরা ওরে মারাইছি। নির্বাচনের সমস্ত ফলাফল তালুকদারের পক্ষে যাইছে। যত যাই বলো, অবস্থা কিন্তু ভালো না। আরে কিন্তু ঢাকায় নিয়ে গেছে হাসপাতালে। বাবলু ভাই,
আমার মনে হয় কি আপুদেরকে এখন ওইদিকে নিয়ে যাওয়া ঠিক হবে না। আপুর এইদিকে থাক, আমরা আগে গিয়ে খোঁজটা নিয়ে আসি পরিস্থিতি কি, তারপরে। ভালো কথা কইছো। আপনারা এদিকে থাকেন, আমাদের এলাকার কোনো সমস্যা নাই। আগের না, আমরা দেইখা খবর নিয়ে তারপর আসতেছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে। আমি আপার সাথে আছি, তোমরা যাও। চলো। তারপরে তোমরা সাবধানে জানিও, সাবধানে যাও। আপনি ভয় পেন না, আমি আছি আপনার সাথে। কিন্তু যত যাই কর, ওইখানকার অবস্থা খুবই ভয়ঙ্কর। আমি নিজের চোখে যা দেখলাম। কারা এগুলো করলো আপা চিনি না, বুঝতেছি না এটা কি হাসনাতেরই কোনো ষড়যন্ত্র, মানে নাকি বাইরের কোনো লোক এসে ঢুকছে। একটা মারামারি হইতেছিল আপা, আমি তো ভয়ে দৌড়াই আসছি। বুদ্ধিটা খারাপ করে নাই, কিন্তু ভালো তো অবশ্যই হইতো। তবে মা, ওই বিদেশে তো লোক না, ধরো যে বড় বড় গাড়ির ড্রাইভার, তারপরে বড় বড় বিল্ডিং এর মিস্ত্রি, ওয়েল্ডিং মিস্ত্রি, এইগুলা ট্রেনিং সেন্টার তো গ্রামে নাই, শহরে আছে। শহরে পাঠাই দিতে পারো। ভোটার না থাকে বাবা, মানুষ তো থাকে। আমি চাই বাঁধের কাজ শুরু করা হোক, সংস্কার করা হোক। বাবা তুমি কিছু একটা করো। আরে এটা সম্ভব না রে মা, আর বাঁধের যে কি অবস্থা সেটা তো আমি জানি না ঠিক মতো। তুমি জানো, খবর নাও। দেখো বাবা, হাসনাতের পেছনে লোক লাগানোর থেকেও বাঁধটা ঠিক করা জরুরি। হাসনাতের পেছনে আমি কোনো লোক লাগাই নাই, ও নিজেই বিপদে পড়ছে। আপনারা একটু শান্ত হন, আপনারা শান্ত হন। মনোযোগ দিয়ে একটা কথা শোনেন, হাসনাত মারা যায় নাই, সে বেঁচে আছে, সে সুস্থ হয়ে আমাদের ভিতরে অবশ্যই ফিরে আসবে। আবার ফিরে আসবো, আপনারা হাসনাত সবাই ফিরে তার জন্য আসবো। দোয়া করবেন। আপনারা শান্ত হন, শান্ত হন সবাই। আপনারা ধৈর্য ধরুন, আল্লাহ আমাদের সহায়। আপনারা শান্ত হন। আচ্ছা, ঘটনা হইতেছে পরিস্থিতি খুবই শান্ত, কোনো সমস্যা নাই, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। ওই মাওলানার কথা কইয়া আকরাম আর সুলতান চাচা সবাইরে মোটামুটি ঠান্ডা কইরা দিছে। আমজাদ আছে, কোনো সমস্যা নাই, পরিস্থিতি স্বাভাবিক, সমস্যা নেই। আর চক্রবর্তী লোকজন, তালুকদারের লোকজন? আরে সমস্যা নাই, চক্রবর্তী লোকজন আছে এখানে, আমাদের অনেক লোকজন আছে। আচ্ছা তাহলে তো ওইদিকে যাওয়াই যায়। হ্যাঁ অবশ্যই যাওয়া যায়, চলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে চলো। চলো। ভাই সাহেব, আপনারা আমাদের কথা শুনে আপনারা শান্ত হয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ। আমরা সবাই মিলে কৃতজ্ঞ। আপনারা বিশ্বাস করেন, হাসনাত মরে নাই, সে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাই না? তা আর ওই যে আপনারা জবা, হ্যাঁ চিকিৎসা চলছে। ওই
না কইলি যে মারামারি এমন পর্যায়ে গেছে খুনাখুনি হয়ে যাবো, এখন তো দেখতেছি সব। আপনারা হয়তো একটা ভুল ধারণা করছেন যে জবা এর ভিতরে জড়িত থাকতে পারে, কিন্তু আসলে এইটা ঠিক না। আমরা তো কেউই দেখিনি কে গুলি করছে, আসলে গুলি হয়েছে কিনা এটাও তো ঠিক না। আমরা দেখবো, জানবো, শুনবো, তারপর একটা মন্তব্য করি। দেখি ঝামেলা তো মনে হয় এখনো চলতেছে। সেই বিকেলবেলা দেখে গেছি, এখন সন্ধ্যা রাত হয়ে গেল, তাও লোকজন যায় নাই। এটা আসলে পুরোটাই গুজব। আপনাদের কাছে অনুরোধ, কেউ গুজবে কান দেবেন না। আমরা সত্য উদ্ঘাটনের চেষ্টা করব। হ্যাঁ, হাসনাত সুস্থ হয়ে আসলে আমরা অবশ্যই জানতে পারবো কে তাকে গুলি করেছে, তার সাথে জবা জড়িত আছে কিনা। কিন্তু তার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সুলতান আকরাম করতেছে কি দেখছস? হ্যাঁ, জ্ঞান দিতে বসে। এই এভাবে থাকলে হইব না, তুই যা গিয়ে ধরে নে, যা ধরে নে। আমি কি করুম? কারে কি করবি বুঝতে পারতেছিস না? হ্যাঁ, এতদিন আমার সাথে থেকে এই শিখছস, করতেছিস, ধরে নে। আমরা প্রকৃত সত্য বের করার চেষ্টা করব। আপনারা সবাই শান্ত হয়ে চলুন, আমরা একসঙ্গে এখন বাড়ি ফিরে যাই। হ্যাঁ, এই, চলে যাই। আচ্ছা, না, এখন তো একটু শান্তই মনে হইতেছে। যাই, জবা করে খবরটা দিয়ে আসি। আপনাদেরকে জানাবো, ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা সবাই ধৈর্য ধরুন। আমরা তো জানি না আসলে তাকে কে মেরেছে, নাকি আসলেও গুলি হয়েছে কিনা বা মেরেছে কিনা। এটা তো তোমার কি মিছিল করতে পাঠাইছি? হ্যাঁ, মারামারিটা সুলতান আছে না, সুলতানের মাথায় জোরে একটা বাড়ি দিবি। বাড়ি দিয়ে কি করবি জানো? কি কবি জবাবা জিন্দাবাদ। আচ্ছা, যা। এই এদিকে কেন কবি বুঝছস? বাড়ি দিয়া কবি জবাবা জিন্দাবাদ। আরে সবার রয়ে যদি স্লোগান দেস, তাহলে সবার বিপক্ষে মানুষজন খেপা যাবো, মারামারি হইব, আমাকে সুবিধা হইব। বুঝতে পারছিস? বুঝছি, যা পিছন দিক দিয়ে যা। তাইলে এখন আমরা সবাই খুশি মনে জবাব জিন্দাবাদ। কাজ হচ্ছে, এখানে থাকা যাবে না। চল আস্তে আস্তে আসো। চাচা, আমজাদ ভাই সে বিকালবেলা কইল খোঁজ দিব, এখনো তো কোনো খবর দিল না। সন্ধ্যা পরে রাত হয়ে যেতেছে। কি যে হইতেছে হয়তো কে আল্লাহ জানে, আমার কিন্তু ভয় করতেছে। আচ্ছা যাই হোক, আমরা যাই সবাই গিয়ে বুঝতে পারবো। চলো। আরে এ কি আলী ভাই, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আরে আমি তো গন্ডগোলের ওখানে ছিলাম, এখন মোটামুটি শান্ত হয়ে করে ফেলেছে। ওই যে হ্যাঁ, সুলতান কাকা আর ওই যে আকরাম কাকা মোটামুটি শান্ত করে ফেলেছে। বাঁচা গেল। এখন কি যাবে না? চলো চলো, আমি যাচ্ছিলাম ওদিকে, চলে আচ্ছা, ভালো কথা। এই বাবলু ভাইয়ের মবিন কোথায়? তারা কি অবস্থা? হ্যাঁ, কই ছিলা তোমরা ভাই? আরে তো ঘটনা কি তাই কও না? ঠিক আছে, ঠিকঠাক। চলো চলো চলো। আপনারা কেউ আসেন না? ধরেন না চাচাকে। চাচা, কে করছে এটা? একটা লোক হিসেবে পেছন থেকে বাড়ি দিল। সুলতান চাচা, চাচা আকরাম চাচা কে মারছে? আমরা দেখিনি, পেছন থেকে কেউ একজন। আমজাদ ভাই, ভ্যানের ব্যবস্থা করো। কি অবস্থা? সুলতান কি হয়েছে চাচা? চাচা চাচা, আমরা যখন কথা বলতেছিলাম, পেছন থেকে এসে কি যেন লাঠি দিয়ে বাড়ি দিয়ে চলে গেছে। চিনতে পারিনি চেহারা। চাচা, চাচা যাওয়ার সময় আবার বলে গেছে জবাব জিন্দাবাদ। ডাক্তারখানা নিতে হইব। চাচা,
চাচা চিনতে পারিনি ঠিক মতো। পেছন থেকে বাড়ি মেরেছে। মানে কি এখন হাসপাতালে নিতে হবে। আরে ভাই না তো ভাই আমাদের ভ্যানের ব্যবস্থা করে। আচ্ছা আমি যাইতেছি যাইতেছি। পারলাম না পারলাম না তোমরা বাবলু ভাই বাবলু ভাই ডাক্তারকে খবর দাও, ফোন করো ডাক্তারকে। চাচা শুনছেন চাচা? ওই সদর হসপিটালে এখন কোন ডাক্তার আছে? আরে ওরা নিয়ে আয় নিয়ে আয়। চাচা 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 এই মিয়া এইখানে দাঁড়ায় ফোনে কি করতেছো? ভোট দিছো? টাইম তো প্রায় শেষ, চলো ভোট দিতে চলো। আর হাসনাত বেরে মোরগ মার্কে ভোটটা দিও। ওটা বলা লাগবে। আচ্ছা আমরা সবাই মিলে যদি বালির বস্তা ফেলতে পারি তাহলে বাঘটা কিছুদিন আটকে রাখা সম্ভব। আচ্ছা আপনি কি বলতেছেন মাওলানা সাহেব? বালির বস্তা মাথায় নিয়ে উত্তর পারে যাবে কে? আপনি যা মাঝে মধ্যে বলেন না মাওলানা সাহেব। দরকার হলে আমি বালির বস্তা মাথায় নেব। আমিও নেব। চলেন বাড়ি বাড়ি গিয়ে লোক খুঁজি। আমরা সবাই মিলা যদি বালির বস্তা ফেলতে পারি তাহলে বাঘটা আটকানো সম্ভব। শুনেন, হাসনাতের ব্যাপারে কিছু শুনছেন, কিছু জানেন? বিয়া করছে তো শুনছি। ঘটনাটা মিথ্যাও হইতে পারে, আবার সত্যও হতে পারে। না জেনে না শুনে আমি কোনো মন্তব্য করতে চাই। আপনি কেউ আসেন না, ধরেন না চাচাকে। চাচা কে করছে এটা? একটা লোক হিসেবে পেছন থেকে বাড়ি দিল। শুনতে চাচা চাচা আকরাম চাচা কে মারছে? আমরা দেখিনি, পেছন থেকে কেউ একজন। আমজাদ ভাই ভ্যানের ব্যবস্থা করো। কি অবস্থা? সুলতান চাচা কি হয়েছে চাচা? চাচা আমরা যখন কথা বলতেছিলাম পেছন থেকে এসে কি যেন লাঠি দিয়ে বাড়ি দিয়ে চলে গেছে। আচ্ছা আমি যাইতেছি যাইতেছি। ভাই শরীরের অবস্থা খুব খারাপ। শরীরের অবস্থা খুব খারাপ। তোরা আসছিস কি করতে? একটা লোক লাগাই দে। আচ্ছা শোন, এটা আচ্ছা শোন,
তুই ওই যে মণিপুরি পাড়ায় চলে যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। সজাগ থাকিস, যা 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 যা। কি ব্যাপার আমজাদ, এইখানে বসে আছো কেন? আরে আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দিন, আজকে নির্বাচন। এমনিতে লোক বল নাই আমাদের, কেন্দ্রে কেন্দ্রে লোক লাগবে, বসে থাকলে তো চলবে না। আবার ভোট দিতে হবে। চলো 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 চলো, আগে ভোটটা দিয়ে তারপরে কাজ করতে হবে। চলো আসো। আর যা লাভ কি, ক্যান্ডিডেট তো একজনই, জবা। এ তো এমনি পাস করে, ভোট দিলে কি না দিলে কি, গেলে কি না গেলে কি। আরে দূর, আসনার তো এখনো মরে নাই, ওর নামে সিল করবো না? অবশ্য সুলতান চাচা ময়রা এক অর্থে ভালো হয়েছে, হাসনাতের দিকে গোটা গ্রামের সবারই বিতৃষ্ণা জন্মাই গেছে, আমাদের প্রতি সহানুভূতি জন্মাইছে। এই জিনিসটা ভালো, মনে হচ্ছে জিতেই যাবো। তা আমি তো হেরে গেছি, কে জিতলো আর কে হারলো এটা দিয়ে তো আমার কিছু যায় আসে না। কি কইতেছ আবল তাবল? হারছো মানে কিসে হারছো? হারছি না, এই যে দেখো মৌলানা সাহেব, তার সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল, কত আলাপ করতাম, সে চলে গেল গ্রাম ছেড়ে। তারপরে সুলতান কাকা আচমকা মরে গেল। আমার আর কি আছে, আমার তো কিছুই নাই। এই মানুষগুলার হারানো যে কষ্ট, কি বেদনা, সেটা তো কেউ বুঝবো না। কষ্ট পাওয়ার সময় পইরা আছে, এখন কাজের সময়। আর মাওলানা সাহেব চইলা গেছে, যে কোনো সময় পরিস্থিতি ভালো হলে ফিরতে পারে। আর সুলতান চাচা তো একটা অ্যাক্সিডেন্ট, কিচ্ছু করার নাই, কারো কোনো হাত ছিল না। চলো রে ভাই, ভোটটা দিতে হইব, ভোটটা খুবই ইম্পর্টেন্ট, ভোট তো নষ্ট করা যাবে না। আসো। না, তুমি যাও, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, বসে থাকো, মন ভালো হলে অন্তত এসে ভোটটা দিয়ে যাও ভাই। ভোটের খুব গুরুত্ব, ভোটটা দিয়ে যাও, একটা ভোটের মূল্য আছে না, মন খারাপ করো না। আসো। কই যান? যান তাড়াতাড়ি যান, আমি দিয়ে এলাম। আমজাদ ভাই এখানে এখানে কি করেন? ভোট দিতে যাবেন না? না। কেন, কি হয়েছে? দেখে তো মনে হইতেছে দুপুরেও কিছু খান নাই। চলেন বাড়ি যাইবেন। আর বাড়ি যে কি হইব, আমি বাড়ি যাবো না। কেন যাবেন না? বাড়ি যে কি হইব। টর্চ আনছেন? আমার বাড়ি পৌঁছাই দিবেন না আপনি? দিনের বেলা টর্চ লাগে না, আমার লাগে। চলেন আমার পৌঁছাই দিবেন, আজকে টর্চ ছাড়াই বাড়ি পৌঁছাই দিবেন। আসেন। না আমি যাবো না, আমার মন ভালো না, আপনি যান। না ভাই, যাব না বললে তো হবে না, আমার পৌঁছে দিবেন। আসেন আসেন, উঠেন। কই উঠেন, চলেন।
বাবু ভাই সবার জন্য মিষ্টির ব্যবস্থা রেখো। আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের জবা আপু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনেন। জবা আপা, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন। আপনারা আজকে আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, আপনাদের সেবা করার যে সুযোগটা দিয়েছেন, এজন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। অনেক কষ্ট করেছেন আপনারা, সবসময় দোয়া রাখবেন এমন করেই। আমি আপনাদের জন্য কাজ করব, আপনাদের সেবা করব, সব সময় আছি আপনাদের পাশে। তবে আপনাদেরকেও আমার পাশে চাই। আমি চাই যে আপনারা সবাই আমার পাশে থেকে এলাকার উন্নয়নে একযোগে কাজ করবেন। বাবলু ভাই, জি, আমি একটু তালুকদার সাহেবের ওখানে যাব। তালুকদারের সাথে দেখা করতে যাবেন এই সময়, এই পরিস্থিতিতে? কেন নয়, উনি মুরব্বী মানুষ, অভিজ্ঞ মানুষ, ওনার দোয়া নিয়ে আমি কাজ শুরু করব। চলো চলো। আপনারা সবাই মিষ্টি খেয়ে তারপর যাবেন। মবিন, সবাই মিষ্টি খাওয়াই। ঠিক আছে, তোমরা যাও তাহলে আমি মিষ্টি দিচ্ছি। আমরা জানতে, হ্যাঁ? ঠিক আছে, সবাই বসেন। আয়, কই মিষ্টি কই? কই মিষ্টি? আপনারা সবাই এখানে থাকেন, মিষ্টি খেয়ে যান। আরে চক্রবর্তী দাদা যে, তো ওইদিকে কই যাইতেছেন? আমার কাজ আছে, কাজে যাই। আপনি আমার লোকে এমন ভাবে কথা কইতেছেন কেন? কেমন ভাবে কথা বলতেছি? তাহলে কিভাবে কথা বলবো? আপনার সাথে কি এর সাথে ভালো মতো কথা বলার সম্পর্ক আমার? না দাদা, ওই রকম কিছু কি আমি বলছি? আপনার মন মেজাজ কি খুব খারাপ? আমাকে জবাবটা তো জিতছে, ইলেকশনে জিতছে, এখন থেকে হেই তো চেয়ারম্যান আমাকে। হ্যাঁ, আর এই জন্যই আমার মনে মেজাজ এতই ভালো যে আমি ধ্যান ধ্যান করে নাচতে নাচতে যাইতেছি। যার নির্বাচন করলাম সে হারিয়ে গেল,
আর আপনি আমার জিগান আর আমার মনে মেজাজ খারাপ কি? জবাব জিতে গেছে, কি সুন্দর আমার সামনে গান গাইতেছে না। আশেপাশের এত এত বেশি লোকজন সব আমার দিকে কেমন কেমন করে চায়া থাকে। তালুকদার নির্বাচন করছি, হাসনাদের নির্বাচন করছি, হাইরে গেছি। টেনশনে আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আপনি কোথায় যেতেছেন এত রাইতে? আমি তো বাড়ির দিকে যাইতেছি। ও, তো হাসনাত ভাই কেমন আছে এখন? জানি না। টর্চ লাইটও তো নিয়ে আসি নাই। আপনাদের কি আগায় দেওয়া লাগবো? না, আমি একা যাইতে পারবো। ঠিক আছে, তাহলে গেলাম। আচ্ছা। সে সব সময় আমারে আগায় দিতে চায়। আজকে কি এমন হইল যে সে এমন করলো? আর জবাবা তো জিতছে, সে তো এই গ্রামের সবার অনেক ভালো চায়, কিন্তু হ্যাঁ মন মেজাজ খারাপ কে বুঝতে পারলাম না। থাক, আমি যাই বাড়ি। কি ব্যাপার চক্রবর্তী? হ্যাঁ, আস্তাদ ইলেকশনে হারছে, জবা দিচ্ছে, তোমার কি? হ্যাঁ, তাই বলে তুমিও আমার সাথে দেখা করতে আসবে না? ঘটনা কি? তালুকদার সাহেব, আমার মন দিলটা খুব খারাপ। হাসনাত দাদু ইলেকশনে হারছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি নিজেই মাটির তলে চলে গেছি। আমার খুব উতাল পাতাল লাগতেছে। এটা তো আমারও লাগতেছে না। এটা ভালো কথা। তো জবার লোকজনের সাথে তোমার দেখা হয়েছে? না। জবা তো আসছিল আমার কাছে, আমার বাড়ি। কি কর, কি চাইছে? কেন ছিল বোঝো না? আর আইসা বলে যে দেখেন তালুকদার সাহেব, আমি না হয় জিতছি, আমাদের সাথে যে রেশারেশি ছিল সেটা ভুলে যাই। নির্বাচনে জিতা এক কারণ ক্ষমতায় ছিলেন আপনি, তো সবকিছু বোঝেন টোঝেন, তো আপনি আমার সাথে থাকেন, আমার সুপরামর্শ দিয়ে কেমনে গ্রামটারে চালামু সেইটার একটা উপায় বাইর করে দিবেন, আমার সাথে সবসময় সহযোগিতা। কারণ আপনার তো অভিজ্ঞতা আর ধ্যান আছে। হ্যাঁ, তো আপনি আমার সাথে সাহায্য সহযোগিতা করলে গ্রামটারে সুন্দরভাবে চালানো যাবে। এই আর কি। ওরে বাবা, বাবু যেরকম শক্ত রাজনীতিবিদ, তার কন্যাও সেরকম শক্ত রাজনীতিবিদ হয়ে গেছে। তা আপনি কি উত্তর দিচ্ছেন? আমি কি বলবো? আমি কি না বলবো? আমি বলে অবশ্যই থাকবো, থাকা উচিত। দেখা যাক কি হয়। তালুকদার সাহেব, আমি ছোট মানুষ, একটা কথা বলবো? বলো। আগামী 5 বছর তো জবাদি দিছি আর এই এলাকার জনগণ জবাদি দিতে কিন্তু খুব পছন্দ করে ফেলেছে। সুতরাং সে যা বলে, যেভাবে যা করতে চায়, তার সাথে তাল মিলিয়ে চলাটাই মনে হয় ভালো। কারণ যদি তাল না মিলানো যায় তাহলে পাবলিকের কাছে আপনার ভাবমূর্তি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। ভাবমূর্তি কিন্তু কোনোভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না। বাবা রে বাবা চক্রবর্তী, হ্যাঁ, ইলেকশনে হাইরা দেখি তোমার মাথা খুঁজছে। হ্যাঁ, ইলেকশনের আগে তো হাওয়া বাতাস অন্যদিকে বইতেছিল, তখন মাথাটা খুললে তো আমাদের জন্য ভালো হইতো। আর কি করবো না করবো এটা আমার মাথায় প্ল্যান আছে, বুঝছো? এটা নিয়ে চিন্তা করতে হবে না। আরেকটা কথা বলবো? বলো। আমার কাছে মনে হয় কি তালুকদার সাহেব, আপনি উল্লু বনে মুক্তা ছড়াইছেন। সামনের বার অন্য কারোর জন্য ভাবার আর দরকার নেই। একটু নিজের জন্যই ভাবেন।
আর জীবনে বান্দরের গাছে তুলি, হ্যাঁ? সেটা দেখা যাবে। চলো বাজার থেকে চা খেয়ে আসি। চলো বাজারে থেকে। আমার মন দিলটা ভালো লাগতেছে না। আমি কি আসো। কেমন আছেন? এই তো শান্ত ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। তো আপনি এখন যাচ্ছেন কোন দিকে? আমি এই তো একটু হোসেন গোবারের দিকে যাইতেছিলাম। ও আচ্ছা, না আমি বলছিলাম যদি আপনার একটু সময় হয় তাহলে একটু কথা বলতাম আপনার সঙ্গে। কি যে বলেন না, অবশ্যই সময় আছে। কি জিজ্ঞেস করবেন করেন। থ্যাংক ইউ। তার মানে থ্যাংক ইউ। তার মানে আপনি তো এই গ্রামের মেয়ে। আমি কুসুমের সম্পর্কে একটু কথা জানতে চাচ্ছিলাম। কুসুম? ও কুসুম আপা, হ্যাঁ তাহলে তো অনেক আগে থেকে চিনি। ও তাহলে তো কুসুমের সম্পর্কে সবচেয়ে ভালো আপনিই জানবেন। কুসুম আপারা তো এই মুহূর্তে বাড়িতে নাই, গ্রামে নাই। তার বাবা অসুস্থ তো, ডাক্তার দেখাইতে শহরে নিয়ে গেছে। তাহলে তো কুসুমকে আপনি সবচেয়ে ভালো চেনেন। কুসুমদের বাড়িটা কোন দিকে? আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে কুসুমরা মানে প্রথম কবে এই গ্রামে আসে? যতটুকু মনে আছে তার মা মারা যাওয়ার পরে চলে আসে। আগে তো দক্ষিণ পাড়ার গ্রামে ছিল, কিন্তু তার আম্মা মারা যাওয়ার পর থেকে এই গ্রামে চলে আসছে। কিন্তু এখন তো তার বাপ অসুস্থ থাকে, তাই তো শহরে নিয়ে গেছে। আচ্ছা, কুসুমের বাবা কি করত? কিভাবে যে বলি, আসলে মানুষজনের কাছ থেকে যতটুকু শুনছি, কুসুম আপার আব্বা ডাকাইতা ছিল, ডাকাইতি করত। আপনি ঠিক জানেন তো? ঠিক জানবো না কেন, এগুলো তো এতদিন হয়ে গেছে, ওদেরকে চিনি, সবকিছু তো এখন জানা। কি যে বলেন না, আমি একা কেন, সবাই তো জানে, না জানার তো কিছু নাই। জোয়ান কালে তার আব্বা খুব ভালো ডাকাইতা ছিল, এখন তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দুর্বল মানুষ, তাই তো ডাক্তার দেখাইতে শহরে নিয়ে গেছে। আচ্ছা, আপনি হঠাৎ করে কুসুম আপার সম্পর্কে এত কিছু জিজ্ঞেস করতেছেন যে, কি ব্যাপার বলেন তো? না, এমনি আমাদের গ্রামের মেয়ে, তাই একটু খোঁজ খবর নিলাম আর কি। সরি, আপনার অনেক সময় নষ্ট করলাম। আরে না না, কি যে বলেন না। ঠিক আছে শান্ত ভাই, ভালো থাকবেন, পরে দেখা হইব। জি জি, আপনিও। থ্যাংক ইউ। মা আর ভাইয়ের কাছে শুনেছি বাবা যাকে 10 বিঘা জমি লিখে দিয়েছে সে ছিল একজন মাঝি। সে তো কুসুমেরও নাকি বাবা ছিল, কিন্তু এখন শুনছি সে নাকি ডাকাত ছিল। হিসাব তো মিলছে না, আর একটু ভালো করে খোঁজ খবর নিতে হবে। তুমি প্ল্যান করো আগামী 1 বছর আমরা কি কি কাজ করব, মানুষের সাথে কথা বলো, সেটা লিস্ট তৈরি করো, সেগুলো আমাকে পরে জানাও। জি আপু, আমি একটা লিস্ট করছি। আর আমি পোলাপানদেরকে সব জায়গায় ছড়াইতেছি যে কেউ বিরুদ্ধে করতেছে কিনা বা কেউ আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে কিনা। আর ঠিক আছে, আপনি সেটা বললেন কিভাবে লিস্ট করা যায়, কোন কাজটা আমরা আগে করবো, আমি সবার সাথে কথা বলে আমি সেই লিস্টটা তৈরি করে দিব। পানির কল বসাবো। কি সর্বনাশ হয়ে গেছে তো। কি হয়েছে বাবলু ভাই? পুলিশ নাকি শান্তরে খুঁজতেছে। শান্তকে পুলিশ খুঁজছে? কেন? উনি কি করেছেন? আরে জানি না তো আমি, ও সিরিয়াসলি খুঁজতেছে। কেন খুঁজতেছে, কিসের জন্য খুঁজতেছে তা তো জানি না। তবে পুলিশের গতিবিধি কিন্তু আমার ভালো লাগলো না।
আমি পুলিশকে জাস্ট ক্রস কইরা তাড়াতাড়ি এখানে আসছি। পুলিশ এই বাড়ির দিকে আসতেছে, যে কোন মুহূর্তে কিন্তু এসে পড়বে। শান্তরে কেন পুলিশ ধরবে? আমি তো পরিস্থিতি বুঝে আগে চলে আসছি। জি আসি, আসেন ম্যাডাম কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, আসেন বসেন। বসেন। কেমন আছেন রনি ভাই? হ্যাঁ ভালো আছি। জি বলেন ভাই, কি জন্য আসা হলো? ডিউটির কারণেই আসতে হলো। একটা হত্যা মামলা হয়েছে তো, সে কারণেই এসেছি। আচ্ছা, তো হত্যা মামলা, কে কাকে হত্যা করেছে? ঠিক হত্যা করেছে কিনা সেটা আমরা শিওর না, তো মামলা যেহেতু করেছে তা আমরা ওই অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েই এসেছি। আপনি কার কথা বলছেন? সুলতান সাহেব, ওনাকে হত্যা করা হয়েছে, আর আসামি শান্ত। শান্ত ভাই, আপনি এখানে বসে আছেন আর আমি আপনার পাগলের মতো পুরো গ্রাম খুঁজতে হয়রান হয়ে গেলাম। আপনি চলেন, আমার সাথে চলেন। চলেন মানে কোথায় যাবো আর কেন যাবো? আমি তো এইমাত্র বাড়ি থেকে আসলাম। আরে এত কথার উত্তর আমি দিতে পারবো না, আপনি আমার সাথে চলেন। আমি আপনার লুকানোর ব্যবস্থা করে দিচ্ছি, চলেন। কি আশ্চর্য, লুকানোর ব্যবস্থা করে দিতে মানে আমাকে কেন লুকাতে হবে? লুকাইতে হইব, কারণ সুলতান চাচার খুনের দায়ে পুলিশ আপনার পাগলের মতো খুঁজতেছে। কি? আর এটা বলে পাগলে বিশ্বাস করবে? সেদিন কি হয়েছে সমস্ত লোক নিজের চোখে দেখেছে। আরে শান্ত ভাই, আপনি বুঝেন না কেন? পুলিশ তো অত কিছু বুঝতে চাইবো না, সোজা আপনারা ধরে নিয়ে গিয়ে কোর্টে চালান দিয়ে দিব, তারপর আপনি আর ছুটতে পারবেন না। আমার কিছুই হবে না, আমাকে পালাতে হবে না। আমি আমার নিজেকে সেভ করতে পারি, কারণ আমি জানি আইন আমার পক্ষে থাকে। কি আর জানেন আপনি? শুনেন, আপনার নামে একটা মিথ্যা মামলা হয়েছে, আর এই ধরনের ঘটনায় মিথ্যা মামলা সবসময় টিকা যায়। আপনি বুঝতে পারতেছেন না আপনি কত বড় ধরনের একটা ঝামেলায় পড়তে যাইতেছেন। বুঝতে পারছি। দেখেন, আমার কোনো ঝামেলাই হবে না, আর আমি ঝামেলা সামলাতে চাই না। আপনি আপনার কাজে যান, আর নিউজটা দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ। দেখেন ভাই, আমার থ্যাংক ইউ দেওয়া লাগবে না। আমি এই গ্রামের প্রত্যেকটা মানুষের উপকার করতে চাই, আপনার ভালো চাই দেখে আপনার আমি কইতেছি। আপনি কি আমার সাথে যাইবেন না? জি না। ঠিক আছে, থাকেন, থাইকে এখানেই মরেন, বিপদ আসলে কেউ বাঁচাইতে আসবো না। কাজের সময় একটা মানুষটা পাওয়া যায় না। শান্ত, আপনি দেখেন আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ রনি ভাই, মানে বিষয়টা তো সবার সামনে ঘটছে, এমন তো হয় নাই যে রাতের অন্ধকারে চিপাই চুপাই হয়েছে। এটা সবাই দেখছে, এটা একটা দুর্ঘটনা, কিন্তু হত্যার কিছু নাই। দেখেন, নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। সুলতান চাচার মারা যাওয়াটা ছিল আসলে দুর্ঘটনা, এটা হত্যা না। গ্রামের অনেক মানুষও সেটা দেখেছে। জবা ম্যাডাম, এই গ্রামেরই একজন শান্তর নামে মামলা করেছে, আর এখন আমাদের কিছুই করার নেই। শান্তকে আমরা অ্যারেস্ট করতে এসেছি, যা হবার পরে কোর্টে হবে। আচ্ছা, মামলাটা করলো কে? কে করলো একটু কন্যা রনি ভাই?
কথা তো বলা যাবে না। আসামি ধরতে এসেছি, ধরে নিয়ে চলে যাব, পরে আপনারা জেনে নেবেন। এটা কিন্তু একদমই চক্রান্ত মনে হচ্ছে। আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। শান্ত এই গ্রামে নিতান্তই বেড়াতে এসেছেন, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ মানে ভাই আসলেই তো নিতান্ত একটা ভদ্রলোক, ভদ্রলোকের ছেলে নিজেও ভদ্রলোক। মানে এর দ্বারা তো একটা মশা মাছি মারাও সম্ভব না। মানুষ কেমনি এই মানে শান্ত সাহেব নিতান্তই এখানে এই গ্রামে বেড়াতে এসেছেন, আর কিছুই না। একদম অতিথি মানুষ। বেশ জবা, হয়তো আপনার কথাই ঠিক, কিন্তু আইন তার নিজের গতিতে চলে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলে। আপনি? আমি শান্ত। আমারও আপনাদের সঙ্গে যাওয়া উচিত, কারণ আমি জানতে চাই আমি কার এমন কোন বিষয়ে ক্ষতি করেছি যার জন্য আমার নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। শান্ত, আপনি ব্যাপারটা খুবই সোজা। আমাকে ফাঁসাতে পারলে আপনাকে ঝামেলায় জড়াতে পারবে। আসলে আপনাকে ঝামেলায় জড়ানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য, আমি কোনো ব্যাপার না। অফিসে চলুন, কোথায় যেতে হবে চলুন। তাহলে পরে আপা আমরা আসি। কোথাও কোনো ভুল হচ্ছে, চলেন যাইতে যাইতে বলি। মানে মনি ভাই কোথাও আপনি চলেন। জি জি আসি। মনি ভাই, মনি ভাই বিষয়টা একটু বুঝেন। মানে আমার মনে হচ্ছে কোথাও কোনো ভুল হচ্ছে। হ্যাঁ তারকা সাহেব, হ্যাঁ হ্যাঁ এই তো চলতেছে। হ্যাঁ না অনেকদিন পরে মনে পড়ে, বোঝেনি তো জবার নতুন চেয়ারম্যান হলো এই আর। তো শোনেন, আপনাদের যে জন্য ফোন করছি খুনের মামলা তো দেখে নেন। হ্যাঁ না না আমার তো সাহায্য সহযোগিতা সবই থাকে। আরে জবা মায়া মানুষ, সে কি ইউনিয়ন চালায়, সব তো ধরেন আমারই চালাইতে হবে। হ্যাঁ আরে হাসছিল তো আমার কাছে। হ্যাঁ না না সবকিছু দেখভাল আমিই করতেছি, সমস্যা নেই, আপনাদের কোনো অসুবিধা হবে না, সবকিছু আগের মতোই চলবো। হ্যাঁ না বিষয়টা একটু দেখে নেন, খুনের মামলা তো তো যখন যা লাগে আমার ওই ফোন টোন দিয়েন। হ্যাঁ 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 না নিরীহ মানুষ ছিল, কোনো দলমল করতো না, সে থামাইতে গিয়া ধরেন যে হঠাৎ করে উত্তেজনায় জনগণের একটা ইয়ে হয়ে আর কি। হ্যাঁ ইন্ধন তো অরই আছে। হ্যাঁ ঠিক আছে, না চা খাওয়ার তো আমার সময় নাই, দেখি সামনের সপ্তাহে একবার এসে আপনার সাথে চা খেয়ে যাবো। জি রাখ, সালাম। কি খবর চক্রবর্তী দা? এখানে এভাবে বসে আছো, মন খারাপ? না মন খারাপ হইব, এমনি বসে আছি। সেটাই তো, ইলেকশনে হারছো, এতে মন খারাপের তো কিছু নাই। হ্যাঁ ইলেকশনে এক পক্ষ জিতবো এক পক্ষ হারবো, এটাই তো নিয়ম। সেটাই তো, দুই পক্ষের ইলেকশন হয়েছে, কেউ হারবো কেউ জিতবো, এতে মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ এক পক্ষ হারবো এক পক্ষ জিতবো, এটাই তো নিয়ম। এই নিয়ে মন খারাপ করে বসে থাকবো না। আরে লোনা পা, আরে
হ্যাঁ এবার চক্রবর্তী কি সমস্যা কি কি হয়েছে তা লোনাপা কি ব্যাপার এরকম সম্মানে রয়েছে কি দেখেন আমজাদ ভাই, উনি মন খারাপ করে বসে আছে, তাই আমি বুঝাইতেছিলাম হার জিত তো থাকবোই ইলেকশনে, সে মন খারাপ করে বসে আছে। এই চক্রবর্তী কি মন খারাপ কি জন্য না নির্বাচন হইল আমরা হাইরে গেলাম আরে নির্বাচনটা একজন হারবো একজন জিতবো এই জন্য মন খারাপ করে তো কোনো লাভ নাই তাই না হ্যাঁ এখন দুই পক্ষ মিলা আরো প্রার্থী জিতা প্রার্থী মিলা আমরা গ্রামের উন্নতি করবো এটাই তো নিয়ম চেয়ারম্যানের সহযোগিতা করবো তাইলে গ্রামের উন্নতি হবে কোথায় ব্রিজ নাই কোথায় কালভার্ট নাই কোথায় রাস্তা নাই এগুলি আমরা করব জনগণের সেবা করব চেয়ারম্যানকে সহযোগিতা করব তাইলে তো গ্রামের উন্নতি হবে তাই না এই, শোনো আমি তো তোমাকে বিপক্ষের লোক ছিলাম আমারে তোমাকে সাথে নিবা এখন আমরা শোনো আমরা সবাই একজোটে কাজ করব তাই না লোনাপা তা তুমি সব ভুলে গেছো তাহলে কি তো সেই এটা তো রাগে নির্বাচনের পরে কি এগুলি মনে রাখতে হয়নি হ্যাঁ ভোট যুদ্ধ শেষ সব যুদ্ধ শেষ এখন আমরা সবাই এই গ্রামে মিল মিশে থাকবো গ্রামের উন্নতি করব গ্রামের উন্নতি মানে কি সবার উন্নতি সবার উন্নতি আর দেশের উন্নতি দেশের উন্নতি আসো আসো লোনাপা আসো